আপনি ঘরে বসে নিজে নিজে যখন নামজারি করতে যাবেন তখন কিছু সমস্যার আপনি সম্মুখীন হবেন, যেগুলোর সমাধান হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিছুটা হয়তো উপকার হতে পারে। তো দেখেন, আপনি আবেদন করে কোর্ট ফি তো পরিশোধ করে দিয়েছেন, তবে এটা পার্মানেন্ট না, এটার মেয়াদ মাত্র 7 দিন। তো অতএব ট্রাই করবেন 7 দিনের মধ্যেই যাতে আপনি কোর্ট ফিটা পরিশোধ করার পরে যাবতীয় কিছু আপনি পূরণ করে সাবমিট করবেন। তবে আমরা রিকোয়েস্ট করব এই সময়টা যাতে 30 দিন পর্যন্ত রাখা হয়, কারণ অনেক ক্ষেত্রে আবেদন করতে গিয়ে বোঝা যায় যে আর কী কী প্রয়োজন। দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে মালিকানা কি সূত্রের ক্ষেত্রে আপনি যদি দান সূত্রে পান, এক্ষেত্রে কোনো অপশন নাই, তো আপনি সেটা হেবা সূত্রে দিয়ে দিবেন। ওসিয়ত এবং উইলের ক্ষেত্রেও কোনো অপশন যেহেতু নাই, আপনি এটাকে হেবা সূত্রে দিয়ে দিবেন এবং উইল বা ওসিয়ত দলিলটা অ্যাটাচ করে দিবেন, আপাতত কাজ হয়ে যাবে। আরেকটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আপনার বাবার ক্রয়কৃত সম্পত্তি কিন্তু সে নামজারি করে নাই, বর্তমানে উনি মৃত, আপনি চাচ্ছেন নামজারি করার জন্য। তো এইরকম ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেখানে ক্রয় সূত্রটা ক্লিক করবেন, পাশাপাশি সেখানে উত্তরাধিকার, এ দুটোই ক্লিক করবেন। তো ক্লিক করার পরে সেখানে উত্তরাধিকার সনদের জায়গায় উত্তরাধিকার সনদটা আপলোড করে দিবেন। আরেকটা হচ্ছে বিক্রেতার বাবার নামে হোল্ডিং, মানে যিনি সম্পত্তিটি বিক্রি করেছেন 10-20 বছর আগে আপনি নামজারি করেন নাই, এখন সম্পত্তিটা তার বাবার নামেই, বিক্রেতার বাবার নামে হোল্ডিং আছে। তো এক্ষেত্রে অনলাইনে যখন আপনি পূরণ করতে যাবেন তার বাবার নামটাই আসবে, এক্ষেত্রে আপনাকে বলবে যে তার উত্তরাধিকার সনদটা দেওয়ার জন্য। তো এইটা একটা দুরূহ কাজ, কারণ বিক্রেতা উত্তরাধিকার সনদ, তো বিক্রেতা যদি কেউ জীবিত থাকে সেই এলাকার চেয়ারম্যানের সাথে আলোচনা করে একটু নেওয়ার চেষ্টা করবেন। বিক্রেতা মৃত, মারা গেছেন, এই বিক্রেতা মৃত অপশনে ক্লিক করলে আপনাকে ওয়ারিশ সনদ চায়। তো এই ওয়ারিশ সনদটা আসলে আপনি গেলেও তারা দিতে চাবে না, তবে আমরা রিকোয়েস্ট করব যাতে এই জিনিসটাকে কি করা হয়, বাদ দিয়ে দেওয়া হয়। এখন আসি যে যদি আপনার ওই অঞ্চলে তসদিক পর্যায়ে খতিয়ানের তথ্য চায়, তো অবশ্যই সেটা যদি আপনাদের নামে ডিপি খতিয়ান অথবা তসদিক খতিয়ান হয়ে থাকে তার ফটোকপি সংগ্রহ করবেন, অথবা settlement.gov.bd গেলে আপনি জানতে পারবেন কার নামে আছে। তবে এটাও হয়রানি করার জন্য এটাও বাদ দিলে ভালো হয়, আমরা এটা রিকোয়েস্ট করব যে তসদিক পর্যায়ে জরিপ কাজে যাবতীয় কিছু বাদ দেওয়ার জন্য, কারণ যতক্ষণ পর্যন্ত গেজেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার আইনগত কোনো ভিত্তি নেই। আরেকটা হচ্ছে হোল্ডিং নাম্বার এন্ট্রির ক্ষেত্রে হোল্ডিং নাম্বারটা আপনারা তহসিল অফিসে জেনে নেবেন, অথবা নতুন দলিলের মধ্যে পাবেন। আর এই হোল্ডিং নাম্বার এন্ট্রি দেওয়ার সময় আপনার কিবোর্ডে ইংলিশ মোড চেপে তারপরে এন্ট্রিটা দিবেন, না হলে কিন্তু বলবে যে হোল্ডিং নাম্বার পাওয়া যাচ্ছে না। তো এইটা একটু স্মরণ রাখবেন যে ইংরেজিতে হোল্ডিং নাম্বারটা এন্ট্রি করবেন, বাংলা এন্ট্রি করলে হবে না। আপনি এন্ট্রি তো ইংরেজিতে করবেন কিন্তু অটোমেটিক বাংলায় হবে, এই ফরম্যাটে করবেন। মোটামুটি এই ছোটোখাটো সমস্যাগুলার আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেগুলো আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাই। আশা করি ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। এটা ছাড়া কেউ যদি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেন সেখানে অবশ্যই একটা ক্ষমতাপত্র দিতে হয়। আমার ইউটিউবের ভিডিওতে আমি ক্ষমতাপত্রটা দেখিয়েছি, ওরকম করে আপনি দিয়ে আপলোড করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।